বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে অনিশ্চয়তার মেঘ আরও ঘনীভূত হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্যারিয়ার কি বড় এক ধাক্কা খেতে যাচ্ছে? সিলেটে কথা বলার সময়ই প্রধান নির্বাচক এমন ফলাফলকে বলেছিলেন ভেরি শকিং। তবে এই খবরের ফলে সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন সাকিব। এ নিষেধাজ্ঞার ফলে তার বোলিং বন্ধ হয়ে যায় সব ধরনের স্বীকৃত ক্রিকেটে। প্রায় 18 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে এমন নিষেধাজ্ঞা পেলেন এই কিংবদন্তি। বার্মিংহামের ল্যাবে সাকিব তার প্রথম বোলিং পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সাকিব পরীক্ষায় পাশ করতে পারেননি। এখন প্রশ্ন হলো, পরবর্তী পরীক্ষার দিন তারিখ কবে? বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, সাকিবের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনো কোনো তথ্য নেই। তবে বার্মিংহামে দেয়া পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর গত 21 ডিসেম্বর চেন্নাইয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। এতদিনে ফলাফলও চলে আসার কথা, তবে এখনো আনুষ্ঠানিক কোনো খবর আসেনি। কিন্তু আগামী 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। সাকিব যদি এর মধ্যেই সবুজ সংকেত না পান, তাহলে তার স্কোয়াডে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। সাকিবের অবস্থা নিয়ে বিসিবি থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাননি প্রধান নির্বাচক। তিনি বলেন, প্রথম পরীক্ষায় সাকিব উত্তীর্ণ হতে পারেননি, এটা বিস্ময়কর। তবে আমরা এখনো আশা ছাড়িনি। এখনো আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি, কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। আসলে হয়তো এভরি মিনিট কাউন্টস, বাট হোপফুলি আমরা 1-2 দিনের মধ্যে এই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কার হয়ে যাবে। আপাতত চেন্নাই থেকে আনুষ্ঠানিক ফলাফল পাওয়ার অপেক্ষা। সেখানেও অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে পরবর্তী পরীক্ষা দিতে সাকিবকে অপেক্ষা করতে হবে 1 বছর। অবশ্য আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী যদি বোলারের মনে হয় তার অ্যাকশন পরীক্ষার রিপোর্ট ত্রুটিপূর্ণ, তাহলে এ ব্যাপারে চ্যালেঞ্জ জানানোর সুযোগ আছে। 1 বছর পর ফের আইসিসি স্বীকৃত পরীক্ষাগার থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে বোলিংয়ে আর বাধা থাকবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর শুরু হবে 19 ফেব্রুয়ারি। খেলা হবে পাকিস্তানের 3 ভেন্যু, করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি। তবে ভারতের আপত্তির কারণে তাদের খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। সাকিব আল হাসান কি আবারও মাঠে ফিরে আসবেন? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে তার নাম থাকবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই দুঃসময় থেকে সাকিব কিভাবে ঘুরে দাঁড়ান।